ওম গুরুবে নমঃ। বৃহস্পতি জ্ঞানের কারক। জ্ঞান কিসের জন্য? জীবনকে সুষ্ঠু রাখার জন্য যে জ্ঞানের প্রয়োজন, যে রসদের প্রয়োজন, সেটার কারক হচ্ছে বৃহস্পতি। সেই জন্য বৃহস্পতি আমাদের অর্থ দেন, সম্পদ দেন এবং জ্ঞান দেন, বা বলা ভালো আমাদের জীবনের জ্ঞানের কারক বৃহস্পতি। এবার সেই জ্ঞানটা আমরা সৎ পথে লাগাবো না অসৎ পথে লাগাবো, সেটার কিন্তু নির্ভর করবে অন্যান্য গ্রহের অবস্থানের উপরে এবং বৃহস্পতিরও আমাদের ছকে শুভ না অশুভ কোন ভাবের সঙ্গে যুক্ত তার উপরে। বৃহস্পতি সবার ছকেই থাকে, কারণ জ্যোতিষ মতে বৃহস্পতি তো থাকবেই। তাহলে সবাই কি জ্ঞানী হবে? সবাই কি জ্ঞানটা নিজের জীবনের উন্নতির জন্য কাজে লাগাবে? নিশ্চয়ই না। তাহলে তার বৃহস্পতিটাই যাবে কোথায়? সেখানে বৃহস্পতির অবস্থানটা কি? বৃহস্পতি সেখানে সহায়ক নন। সেই জন্য বৃহস্পতির অবস্থানটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক শাস্ত্র বা অনেকে বলেন যে বৃহস্পতির দৃষ্টি অমৃততুল্য। বিষয়টা হচ্ছে বৃহস্পতি যেইভাবে দৃষ্টি দেন সেইভাবে কারো কথাকে বাড়িয়ে দেন। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টিতে যদি দ্বাদশ ভাবে পড়ে, তাহলে দ্বাদশ ভাবগত যে ক্ষয়ক্ষতি বা বিদেশ সংক্রান্ত বিষয় বা বিনিবেশ, যেটাকে বলি আমরা ইনভেস্টমেন্ট, এছাড়া হেলথের বিষয়, এগুলো বেড়ে যায়। আবার দ্বিতীয়ভাবে যদি দৃষ্টি পড়ে, তাহলে কুটুম্ব আত্মীয় স্বজনের সংখ্যা বৃদ্ধি হতে পারে, খাওয়া দাওয়ার প্রবণতা বাড়তে পারে, কথাবার্তার মধ্যে একটা জ্ঞান গম্ভীর বিষয় থাকতে পারে, অর্থাৎ অনেক বিষয় নিয়ে কথা বলার একটা প্রবণতা তৈরি করতে পারে, খাওয়া দাওয়ার প্রবণতা দিতে পারে, এছাড়া আর্থিক বিষয়েও উন্নতি দিতে পারে। বৃহস্পতির দৃষ্টি একটা ইম্পর্টেন্ট, কিন্তু বৃহস্পতি কোন ভাবের কারো কথা নিয়ে আসে সেটাও একটা ভাবার বিষয়, দেখার বিষয় হয়। সাধারণভাবে বৃহস্পতিকে নিয়ম নীতির কারক হিসেবে ধরা হয়। নিয়ম নীতি বলতে সংবিধানের নিয়ম আছে যে আমাদের এই এই অধিকার আমরা পাবো আর আমাদের এই এই কর্তব্য আছে। কর্তব্য কর্ম এই দুটির যে নিরিখ, অর্থাৎ আপনি রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যাওয়ার জন্য আপনি স্বাধীন, সেটা আপনি আপনার অধিকারে ওটাকে কাউন্ট করতে পারেন যে আপনি রাস্তা দিয়ে যাওয়ার অধিকার রাখেন। কিন্তু আপনি যে বাহনে যাচ্ছেন সেই বাহনটা যেন নিয়ম মেনে চলে, অর্থাৎ তার যথাযথ লাইসেন্স, আপনার বা আপনার ড্রাইভারের লাইসেন্স, গাড়ির স্বাস্থ্য এবং ট্রাফিকের নির্দিষ্ট রুল রেগুলেশন মেনে যাতে চলে। এই বিষয়গুলো যদি কেউ মেনে চলে, কার যদি বৃহস্পতি সহায় হোক, তাহলে খুব সুন্দর জার্নিটা হবে। কিন্তু সেখানে যদি বৃহস্পতি তার ক্ষেত্রে ডিস্টার্বিং হন, তাহলে কি হবে? সেই নিয়ম নীতি জ্বালাই হতো রাস্তায় কোথাও বিপদে পড়বে, হয় অ্যাক্সিডেন্ট হতে পারে, বা গাড়ি ব্রেকডাউন হতে পারে, বা তার ট্রাফিক পুলিশের থেকে জরিমানা হতে পারে। ঠিক তেমনি আমাদের জীবনে যা কিছু শরীর স্বাস্থ্য কীভাবে মেনটেন করতে হবে, সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া, শরীরচর্চা বা যাবতীয় বিষয়, এগুলো মেনে চললেই শরীর সুস্থ থাকবে, শরীরে মেদ হবে না, শরীর ঝরঝরে থাকবে। তার মানে বৃহস্পতি আমার চকে যদি সহায়ক থাকে, তাহলে আমার কী কী করণীয়, বৃহস্পতি যদি অসহায়ক আমার কী করণীয়, এই বিষয়টা কিন্তু খুব মনোযোগ দিতে হবে। কারণ বৃহস্পতি অনেকগুলো বিষয়ের কারক। সাধারণভাবে ধরা হয় বৃহস্পতি সন্তান কারক, বৃহস্পতি অর্থ কারক, বৃহস্পতি শরীরে বৃদ্ধি কারক, মেদ বৃদ্ধির কারক, অনেক কিছু বিষয় বৃদ্ধির কারক। জ্ঞানের কারক তো আগেই বললাম, জ্ঞান, ভক্তি, সন্তান, এগুলোর কারক কিন্তু বৃহস্পতি। সেই জন্য এই সব বিষয়ের দিক থেকেও সন্তান বলতে নিজের ক্রিয়েটিভিটি, সেগুলো কিন্তু বৃহস্পতি দেয় এবং জীবনে একটা স্টেবিলিটি দেয় বৃহস্পতি। বৃহস্পতি যদি কারো খুব স্ট্রং থাকে,
তাহলে জীবনে বিভিন্ন পরিস্থিতি থেকে, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে কিন্তু সে উঠে দাঁড়াতে পারে। তাকে অনেকে সাহায্য করতে এগিয়ে আসে। কারণটা স্বাভাবিক, বৃহস্পতি যদি কারো উচ্চস্থ থাকে তাহলে সে অন্ততপক্ষে সামাজিক রীতিনীতি মেনে চলে এবং অন্যান্য বিষয়েও সে নিয়ম নীতি মেনে চলার প্রবণতা রাখে। তার ফলে তার শত্রু কম হয় এবং তাকে সাহায্য করতে অনেকে এগিয়ে আসে, সে যথাসময়ে সাহায্য পেয়ে যায়। এটা একটা বিষয়। বৃহস্পতি ভালো থাকলে জীবজন্তুর প্রতি প্রেমটা ভালো থাকে। বৃহস্পতি যে ভালো থাকে তার ভক্তি ভালো থাকে। তার মানে গুরুজন বা জ্ঞানীগুণী মানুষজন, ব্রহ্মজ্ঞানী মানুষজন বা কোনো বিষয়ের জ্ঞান আছে যার, তাকে শ্রদ্ধা রেখে তার পথ অনুসরণ করে তার থেকে কিছু জ্ঞান লাভ করা, এটা শুভ বৃহস্পতির কারক। অশুভ বৃহস্পতি অনেককে মানে না। আমি যা জানি সেটাই সেরা, আমি যা বলবো সেটাই ঠিক। সেই জন্য বৃহস্পতির উপরে অন্য গ্রহের প্রভাবটাও একটা দেখার বিষয় হয়। অনেক জ্যোতিষ মতে গুরুচণ্ডাল যোগকে একটা দুর্দান্ত চিন্তার বিষয় বলে গণ্য করা হয়। মাঝে একটা কথা বলে রাখি, এই ভিডিওটি দুটো পার্টে করব। আজ থাকবে প্রথম পার্ট, এর পরের পার্টটা আবার পরের দিন। ততদিন সঙ্গে থাকুন। নমস্কার।